নির্বাচন কমিশন শুনানিতে হামলার ঘটনায় উত্তাল সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জনতার ক্ষোভ সোমবার বিকেলে বিস্ফোরিত হয়ে ওঠে। ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা ডাক বাংলোর সামনে হাজারো মানুষ মহাসড়ক অবরোধ করে অর্ধ ঘণ্টার জন্য এক শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেন। কৃষক, শ্রমিক, ছাত্র, ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশের প্রধান দাবি ছিল বিজয়নগরের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং নির্বাচন কমিশনের শুনানিতে হামলার সুষ্ঠু তদন্ত। চান্দুরা থেকে জহির শাহ, প্রতিবেদনে দুনিয়া টিভি বাংলা। আপনারা দেখছেন দুনিয়া টিভি বাংলা। তথ্যের অনুসন্ধানে আমরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ নির্বাচন কমিশনের শুনানিতে ইচ্ছাকৃতভাবে বাদ পড়েন এবং 24শে আগস্ট সেখানে তার উপর হামলা চালানো হয়। আতাউল্লাহ অভিযোগ তোলেন, বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্দেশে এই হামলা চালানো হয়। আতাউল্লাহর দাবি, রুমিন ফারহানা চান্দুরা, বুধন্তি ও হরসপুর ইউনিয়নকে বিজয়নগর থেকে বিচ্ছিন্ন করে সরাইল আশুগঞ্জের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, 2018 সালে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার সুবিধা নেওয়ার পর এখন তিনি আবারও বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন। সমাবেশে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির রাষ্ট্র সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, এনসিপি নেত্রী জয়ন্তী বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাদের বক্তব্যে একাধিকবার উঠে আসে, বিজয়নগরের অখণ্ডতা কোনো রাজনৈতিক দর কষাকষির বিষয় নয়, এটি মানুষের পরিচয় ও অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, তিনি উল্টো শুনানিতে হামলার শিকার হয়েছেন। তার ভাষায়, আমি শুধু নিজের বক্তব্য রাখতে গিয়েছিলাম, কিন্তু ধাক্কাধাক্কির শিকার হয়েছি। এই পাল্টাপাল্টি অভিযোগে নতুন বিতর্কের জন্ম দিল বিজয়নগরের সাধারণ মানুষ বলছে, বিষয়টি কেবল ব্যক্তিগত হামলা নয়, এটি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের দাবি, শুনানি হলো জনগণের কণ্ঠ প্রকাশের জায়গা, সেখানে বিশৃঙ্খলা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। সমাবেশে বক্তারা একযোগে ঘোষণা দেন, যে কোনো মূল্যে বিজয়নগরের অখণ্ডতা রক্ষা করা হবে। সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার নিশ্চিত না হলে রাস্তায় নামতে জনগণ প্রস্তুত। বিজয়নগরের এই আন্দোলন এখন আর কেবল স্থানীয় সীমায় আটকে নেই, এটি জাতীয় পর্যায়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। আগামী দিনে তদন্ত ও কমিশনের ভূমিকা নির্ধারণ করবে বিজয়নগরের জনতার দাবি কতটা শোনা হবে।